নমস্কার বন্ধুরা, রূপনাথ রাসুই ঘরে আবারও সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করে দেখাচ্ছি হাতে মাখা মসুর ডালের রেসিপি, যেটা গরম ভাত দিয়ে খেতে বা রুটির সাথে খেতে অসাধারণ লাগে। রেগুলারলি আমরা যে ডাল খাই, সেই ডাল যদি একটু ভিন্ন স্বাদে রান্না করা যায় তাহলে খেতে সত্যিই খুবই ভালো লাগে। এখানে আমি 150 গ্রাম মসুর ডাল নিয়েছি, যেটা আধ ঘন্টা আগে জল দিয়ে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, যাতে রান্না করতে একটু সুবিধা হয়। যে পাত্রে আমি রান্নাটা করব সেই কড়াইয়ের মধ্যে আমি সমস্ত উপকরণগুলো একে একে দিয়ে দেব। সবার প্রথমে দিয়ে দিলাম ধুয়ে রাখা মসুরের ডাল, তারপর তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো কাঁচা লঙ্কা। এখানে আমি ঝালের পরিমাণটা একটু বেশি রেখেছি। দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে স্লাইস করে কেটে নিয়েছি, আর দিলাম একটা বড় টমেটোকেও পাতলা করে কেটে নিয়েছি। এখানে একটা ছোট সাইজের আলুকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, যেরকমভাবে আমরা আলু ভাজা করি ঠিক সেরকমভাবে সেটা দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো, আর এখানে হাফ চামচ জিরে, হাফ চামচ ধনেকে গুঁড়ো করে নিয়েছি একসাথে, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 মুঠো ধনেপাতা কুচি, আর দিয়ে দিলাম 4 চামচ সর্ষের তেল। সমস্ত উপকরণগুলোকে দিয়ে খুব ভালো মতো এটাকে মাখিয়ে নিতে হবে। যেহেতু এটা হাতে মাখা মসুর ডাল করছি, তো সমস্ত উপকরণ প্রথমে একসঙ্গে দিয়েছি। দেওয়ার পর খুব ভালো করে এটা ডলে ডলে মাখাতে হবে, যাতে পেঁয়াজগুলো মাখাতে মাখাতে অনেকটা নরম হয়ে যায়, আর পেঁয়াজ আর টমেটো থেকে জল ছাড়তেও একটু শুরু করে দেয়। 2-1 মিনিট সময় ধরে আস্তে আস্তে এটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে একটু দিয়ে দেব আদা রসুন বাটা। আমি আদা রসুন বাটা প্রথমে দিতে ভুলে গেছিলাম, তাই একটু শেষে দিচ্ছি। আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 চামচ, দিয়ে ভালো করে এবার আমি খুন্তি দিয়ে মাখিয়ে নিলাম। খুব সামান্য পরিমাণে একটু জল দিয়েছি, যাতে ডালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসে। আমি এখানে একসঙ্গে বেশি জল ব্যবহার করব না, খুব সামান্য পরিমাণে দিয়ে সব কিছু ভালো করে খুন্তি দিয়ে মাখিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ঢাকনা খুলছি, দেখুন ডালটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, আর ডালের মধ্যে জলটাও কমে গেছে। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আমি নুনটা একটু শেষের দিকেই দিচ্ছি, আপনারা চাইলে প্রথমেও ব্যবহার করতে পারেন। সব কিছু ভালো করে খুন্তি দিয়ে মাখিয়ে নিচ্ছি। তারপর এখানে আরও কিছুটা জল আমি ব্যবহার করলাম। আমি একসঙ্গে সমস্ত জলটা দিইনি, তাহলে ডালটা সিদ্ধ হতে একটু হয়তো সময় লাগে। আমি যে পদ্ধতিতে তৈরি করি সেরকমভাবেই আমি তৈরি করে আপনাদের দেখাচ্ছি। আপনারা চাইলে একসঙ্গেও সমস্ত জলটা দিয়ে দিতে পারেন। 2-3 মিনিট ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। 2-3 মিনিট পর ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, কিন্তু একদম ভেঙে গুঁড়িয়ে যায়নি, হালকা হালকা গোটা গোটা আছে। ভালো করে আবারও চামচের সাহায্যে সব কিছু মাখিয়ে নিয়েছি। এবার আমি একটা ফোড়ন দেব, তার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। তেলের মধ্যে ফোড়নে দিয়েছি হাফ চামচ মতো গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। জিরে আর শুকনো লঙ্কাটাকে দিয়ে যখন একটু গন্ধ ছাড়তে শুরু করবে, তখন আমি ডালের মধ্যে দিয়ে দেব। এই ফোড়নটা দিলে এই ডালের স্বাদ দ্বিগুণ মাত্রায় বেড়ে যাবে। ভালো করে ফোড়নটা করা হয়ে গেছে, এখন ডালের মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ আবারও একটু নাড়াচাড়া করে নেব, আর গ্যাসের ফ্লেমটাকে আমি এখন বন্ধ করে দেব। দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর তারপর আমি এটা গরম গরম পরিবেশন করব, যেটা রুটির সাথে খেতে বা গরম ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে। তো বন্ধুরা, আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। খুব সহজেই অল্প সময়ে তৈরি করে দেখিয়ে দিলাম দুর্দান্ত স্বাদের রেসিপি মসুর ডালের বাটি চচ্চড়ি। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগলে। আজকে তাহলে এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।